বিমানের সমস্ত সিট খালি, অথচ যারা টিকিট কাটতে যখন যায় তখন দেখি বাংলাদেশ বিমানের সিট খালি নাই। এদের কারণে বাংলাদেশ বিমানের ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা আরো বলেছি, আজকের একজন এমডি কিভাবে 3 থেকে 4 জন কাজের বুয়া বাসায় রাখেন, সেই টাকা উনি কোথায় পান, উনি কত টাকা বেতন পান, সেইটাও তদন্তের দাবি রাখে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আসামি পক্ষ থেকে বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনি আজকের এই 7 দিন 6 দিন এবং 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন, যে কারণে আমরা বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। বিষয়টা আমরা এখানে শিশু গৃহকর্মী মোহনা, যিনি অত্র মামলার ভিকটিম, তার ব্যাপারে আমরা যখন বিজ্ঞ আদালত উপস্থাপন করি, এই 22 ধারা ভিকটিমের একটা 22 ধারা জবানবন্দি আছে, যেটা বিজ্ঞ আদালত ওপেন কোর্টে তার 22 ধারা যখন পড়ে আমাদের শুনান, তখন স্পষ্ট এখানে বক্তব্য এভাবে থাকে, 22 ধারায় উল্লেখ আছে যে এই ভিকটিম মোহনাকে টয়লেটের ভিতর রেখে টয়লেটের পানি, টয়লেটের টিস্যু, টয়লেটের হারপিক ব্যবহার খাবার জন্য দিচ্ছে। এভাবে দীর্ঘ 2 মাস নির্যাতিত করছে। স্বয়ং আমরা বিজ্ঞ আদালতকে অবগত করছি যে স্বয়ং আল্লাহ তাআলাই এই ভিকটিম মোহনাকে জীবিত রাখছে, তা নাহলে ভিকটিম মোহনাকে পাওয়ার কোনো সুযোগ ছিল না। এবং আমরা এটা বলছি যে বিমানের এমডি যিনি শফিকুর রহমান সাহেব, উনি ওনার এই প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে দিছে, কারণ যে তার পরিবারের এই শিশুকে সেভ করতে পারে না। বিজ্ঞ আদালত তখন এমডি সাহেবকে জিজ্ঞাসা করছেন, আপনি বলেন এই শিশুর এইভাবে নির্যাতন কি হয়েছে? উনি বলছে যে আমি 30,000 টাকা দিয়ে কিনে নিচ্ছি। অর্থাৎ উনি বিজ্ঞ আদালতে এটাই প্রমাণ করতে চাইছে যে এই শিশু মোহনাকে কৃতদাস হিসেবে উনি কিনে নিচ্ছে। এবং ডাইরেক্ট রড এখন কোনো বুক পিট আছে নি, এখন কোনো বুক পিট আছে, বড় গেলে কি হবো, কোনো মায়া দেয় নাই বাচ্চার। আপনি বুঝলেন, তারা তো বোঝে না। তারা বুঝবে না কেন? পয়সা পয়সা হুগাতে বাইরে গো। আল্লাহ সবাই মাফ করলো, আল্লাহ মাফ করবো জিন্দিগি না কোনো জামিন নাই, কোনো জামিন চলবে না। তারা ফাঁসি একটা কোশ্চেন ছিল, জি শুনেছি মহলার যে মামলার আয়ু, জি, তিনি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, জি, কতটুকু বাস্তব? আসলে আপনি তো ছিলেন, কি দেখতে পারলেন বা কি জানতে পারলেন? শুধু আয়ু যদি বিক্রি হইতো তাইলেও তো আমরা সামাল দিতে পারতাম। আরে বিক্রি হয়েছে তো আরো উপর তলায় ভাই, আরো উপর তলায় বিক্রি হয়েছে। আয়ু তো শুধু সিগন্যাল পড়ছে আয়ুর কাছে, এই তুমি এটা করো, আয়ু এটা করছে। আমরা গোড়া দিয়ে কেটে দিতে হবে। গোড়া দিয়ে যখন কাটবো তখনই আমাদের ন্যায় বিচার আসবে ইনশাআল্লাহ। আমরা বিস্তারিত আবার আমরা হিয়ারিং এর পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সামনে নির্বাচন, সুন্দরভাবে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। ভোট প্রদান করে আপনারা এমন একটা সরকার আমাদেরকে উপহার দেন যে সরকার মোহনার বিচার করবে। আপনারা কি চান এমন একটা সরকার? আমরা চাই, আমরা এমন একটা সরকার চাই যে মোহনার বিচার করবে। সেই সরকারকে আমরা নির্বাচিত করব এবং সেই সরকারকে দিয়েই আমরা আগামীতে যাতে এই ধরনের মোহনাদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার না হয়, সেই দিন ইনশাআল্লাহ আমরা উপভোগ করব। সবাই ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের প্রতি।